এখন আমরা অক্টাল টু ডেসিমাল শিখব, এরপরে হেক্সাডেসিমাল টু ডেসিমাল শিখব। অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সবগুলোকেই আমরা ডেসিমালে কনভার্ট করা শিখব। এটা ছিল আমাদের কেস 1 বাইনারি টু ডেসিমাল। এবারে কেস 2তে আমরা দেখব অক্টাল টু ডেসিমাল। খেয়াল করো, কেস 2 হচ্ছে অক্টাল টু ডেসিমাল। ওকে, অক্টাল নাম্বার 203। রুলসটা হচ্ছে সংখ্যাটার যে সংখ্যা পদ্ধতির বেজ নাম্বার আছে সেটা দ্বারা গুণ করে যাব। ওকে, 2 × 8 প্লাস 0 × 8 প্লাস 3 × 8। ওকে, যেহেতু এটা পূর্ণ সংখ্যা আর পাওয়ারটা আমরা এই রাইট টু লেফট এই দিকে পাওয়ারটা দিব, আর পাওয়ারটা 0 দিয়ে শুরু করবো। 0 1 2, চাইলে এখন ব্র্যাকেট দিতে পারো। ব্যাস, এবার এটা পুরোটা ক্যালকুলেটরে সলভ করো। তোমাদের জন্য আমি দরকার হয় দেখাই দিই কীভাবে সলভ করবো, খুবই ইজি, যদিও বিশ্বাস করি সবাই এগুলো পারো। ব্যাস, ব্র্যাকেট দাও, 2 × 8² প্লাস 0 × 8⁻, মানে 0 দ্বারা গুণ করছি, মানে তো এটা লেখা লাগে না আসলে। তারপরে 3 × 8⁻0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় রেজাল্ট হয় 1। 131 হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু। আশা করি বুঝতে পারছো। এখন আন্দাজ করো তো, যদি আমরা ভগ্নাংশ সংখ্যা দিতাম, মানে 0.576 দিতাম, তাহলে সেটাকে ডেসিমালে কনভার্ট করতে হলে কী করা লাগতো? 8 দিয়ে তো গুণ করা লাগতো। আর বেজ নাম্বার মানে 8-এর পাওয়ারটা হয়তো মাইনাস দিয়ে শুরু। আচ্ছা, আমরা এরকম একটা দেখি। দেখো 123.540, 1 × 8 প্লাস 2 × 8 প্লাস 3 × 8 প্লাস 5 × 8 প্লাস 4 × 8 প্লাস 0 × 8। অর্থাৎ এই সবগুলা অঙ্ককে আমরা 8 দিয়ে গুণ করে দিছি, বেজ নাম্বার। এরপরে এই 5 ছিল ভগ্নাংশ পার্ট, আর 5-এর আগেরটা হচ্ছে পূর্ণাংশ। পূর্ণাংশগুলোর পাওয়ার দেবো আমরা 0 দিয়ে শুরু, 0 1 2, আর ভগ্নাংশগুলোর বেজের পাওয়ার হবে মাইনাস দিয়ে শুরু, -1 -2 -3। ব্যাস, এটাকে একটা ব্র্যাকেট দাও, যারা তোমরাই আর কি ভালো বুঝতে পারো, সেপারেট করে দিলে বোঝা যায় ভালো। এবার এটা পুরোটা ক্যালকুলেটর হুবহু যেভাবে একটু আগে তুলছি ওইভাবে তুলবা, তুলে অ্যান্সারটা বসাবে। আশা করি সবাই এই ম্যাথটাও বুঝতে পারছো।